সৌন্দর্য, অনুপ্রেরণা, ভালোবাসা, এই সব পজিটিভ ভাইবস যখন একসঙ্গে মিলিত হয়ে কিছু সৃষ্টি করে, তখন সেই রূপটা বোধহয় অনেকটা আপনার মতো হয়। আপনার বাহ্যিক সৌন্দর্য ও অন্তরের উভয় সৌন্দর্য মনোমুগ্ধকর, আর আপনার সেই সৌন্দর্য প্রকাশ পায় আপনার সমস্ত কাজে, আপনার সমস্ত কথায়, আপনার সমস্ত ভাবনায়। বর্তমান সমাজে মানুষ বড্ড অলস, কর্মবিমুখ, কিন্তু আপনার জীবনটা একটা জলজ্যান্ত দৃষ্টান্ত। আপনি যেইভাবে আপনার জীবনটাকে বিন্দু থেকে শুরু করে সিন্ধু বানিয়েছেন, আপনি যেইভাবে এই উদয়পল্লী সম্পিতা প্রামাণিক থেকে এক বৃহৎ পরিসরে গিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের সম্পিতা প্রামাণিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেটি কেবলমাত্র আপনার কর্মের মাধ্যমে। এটি সবার চোখ খুলে দেওয়ার মতো যে মানুষ চাইলে কি না করতে পারে। আপনার জন্য একটাই শব্দ, আপনি অনুপ্রেরণা। আপনার কাছে আপনার স্টুডেন্টরাই যে সব, তা আপনি আমাদের বারবার বুঝিয়ে দিয়েছেন। আপনার প্রত্যেকটি স্টুডেন্টই আপনাকে মনের স্থল থেকে ভালোবাসে। আপনার জার্নির শুরু থেকে আমরা এই জার্নির সাক্ষী। আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আপনার শুরুর দিকের লড়াইয়ের কথা। আপনার এই সামাজিক জীবন যেমন সাজিয়ে তুলেছেন আপনার স্বমহিমায়, ঠিক তেমনি আপনার পারিবারিক বা ব্যক্তিগত জীবনেও আপনি অত্যন্ত একজন সফল মানুষ। আপনার জীবনের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ হোক, আপনার মা বাবার কাছে একজন আদর্শ সন্তান হিসেবে হোক, বা আপনার বোনের কাছে একজন আদর্শ বড় দিদি হিসেবে হোক, আপনি চূড়ান্ত সফল এবং আপনাকে আমরা উদাহরণ হিসেবে দেখি। আপনার তুলনা হয় না। আপনি আমাদের মনে আশার মশাল জ্বালিয়েছেন। এই আশার মশাল কোনো দিনও নিভতে দেব না আমরা, কারণ এটা আপনার জ্বালানো মশাল। সর্বশেষে বলবো, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज इस बात का भी यकीन हो गया कि हमारी फिल्मों की तरह हमारी जिंदगी में भी एंड तक सब कुछ ठीक ही हो जाता है। हैप्पीज एंडिंग, और अगर ठीक ना हो तो वो दी एंड नहीं, पिक्चर अभी बाकी है। थैंक यू सो मच। তোরা প্রত্যেকবার আমাকে কাঁদাবি একটু। যেটা বলার যে হ্যাঁ, এই বর্তমান ব্যাচটাই হয়তো প্রথম থেকে একদম আমার সাথে ছিল, এবং এই কিছুজন তারপর যদিও আজকে সবাই আসেনি, ওদের ওখানে জব করতে যাওয়া মনশ্রী আছে, একদম প্রথম থেকে আমার জার্নিটা দেখেছিস। বাকিরা তো পুরো অনেকটাই নতুন। তো এই যে তোরা পাশে আছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে তোরা বুঝিস। অনেকেই প্রত্যেকটা জায়গাতেই আমার সাথে সেম জিনিসই হয়েছে, যে ভুল বোঝা বা অনেকেই ছেড়ে গেছে, অনেকে সাথে আছে, কিন্তু আমার জীবনে অনেক পার্সোনাল পরিস্থিতিও এসেছে। সেই সময়েও অনেক স্টুডেন্ট ছেড়ে দিয়েছিল, 30 থেকে 3 জন থেকে গেছিল, তার মধ্যে তোরা কিছু জন। তো আমি তোদের এই পাশে থাকাটা কখনো ভুলবো না, এবং যার জন্য আমার জীবনে যত বড় জায়গাতেই যাই না কেন, অনেকে বলেছে সম্প্রতি কলকাতায় গেছে বলে এই জায়গাগুলো ছেড়ে দিয়েছে, বাট সেগুলো একদমই না। মানে আমার যদি ছাড়ার হতো, আমি এই জায়গাটাকে নিয়ে এত ভাবতামই না, কারণ আমি জানি যে আমার শুরুটা কোথা থেকে, মাটিটা কোথায়, এবং আমার মনে হয় যে আমাদের সকলেরই মাটিটা রাখাটা খুব দরকার, কারণ আমরা কোথা থেকে শুরু করছি সবসময় এটা ভাবি। এবং তোদেরকে এটাই বলবো যে আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় আমরা হেরে গেছি। একটা কথা শুধু সারা জীবন বিশ্বাস করবি, যে কোথাও না কোথাও একটা খাতা আছে, যে খাতাতে সবকিছু লেখা হচ্ছে। তোদের সমস্ত কাজ, সমস্ত ভালো কাজ, সমস্ত কিছু, খারাপ ভালো সমস্ত কিছু, তাই চেষ্টা করবি যে জীবনে সবসময় ভালো কাজ করার। এবং একটা কথা আছে যে
জীবনে এতটাই ভালো কাজ করো যে কেউ যদি তোমাকে বলে যে তুমি তোমার কর্মফল পাবে, সেটার জন্য যেন তোমার কখনো ভয় না লাগে, কারণ তুমি জানো যে তুমি জীবনে ভালো কাজ করেছো এবং সেই কর্মফলটা তোমার ভালো হয়ে ফেরত আসবে। তো এতটাই ভালো কাজ করো, এবং যারা জীবনে গুরু হবে আমি তাদেরকে একটা কথাই বলবো যে গুরু এমন হয়েও যারা স্টুডেন্টদের নিয়ে এগোতে পারবে, স্টুডেন্টদের এগিয়ে যাওয়াটাকে সহ্য করার মতো বড় মন নিয়ে তবে গুরু হওয়া আমাদের উচিত, এবং আমি সেটাই চেষ্টা করি, তোমরাও সেইভাবেই চেষ্টা করবে। এবং